প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে খবরের কাগজের বিশেষ আয়োজন কি কবে। বিশ্বকাপের এই নবমতম দিনে এসে বিশ্বকাপ কিন্তু পুরোপুরি জমে উঠেছে। ইতিমধ্যেই 48টি দল তাদের প্রথম ম্যাচগুলো কিন্তু খেলে ফেলেছে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু ইতিমধ্যেই খেলা শুরু হয়েছে। আগামীকাল 20 তারিখ কিন্তু বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, যে ম্যাচগুলোতে চোখ থাকবে বাংলাদেশি দর্শক সহ সারা বিশ্বের ফুটবল প্রেমী মানুষদের। রাত 1টায় ডি গ্রুপে কিন্তু মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ডি গ্রুপে কিন্তু শীর্ষ দুই দল। যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে যেমন জয় পেয়েছে, অস্ট্রেলিয়াও কিন্তু তেমনি তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হতে যাচ্ছে এবং এই ম্যাচে যে দল জিতবে সেই দলই কিন্তু চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। ভোর 4টায় কিন্তু খেলা আছে সি গ্রুপের মরক্কো এবং স্কটল্যান্ডের খেলা, এবং সি গ্রুপে কিন্তু স্কটল্যান্ড অবাক করে দিয়ে মরক্কো এবং ব্রাজিলের মতো দলকে পিছনে ফেলে কিন্তু গ্রুপ পর্বের শীর্ষে অবস্থান করছে। সেই ম্যাচটির প্রতিও যেমন মানুষের আগ্রহ থাকবে, কিন্তু বাংলাদেশিদের চোখ থাকবে কিন্তু সকাল 6:30টার খেলায়, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে হাইতি। এই গ্রুপটিকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, কেননা ব্রাজিল কিন্তু তাদের যে প্রত্যাশিত খেলা সেই খেলাটি কিন্তু খেলতে পারেনি। মরক্কোর সাথে তারা 1-1 গোলে ড্র করে কিন্তু গ্রুপ পর্বের তৃতীয় অবস্থানে রয়েছে। হাইতি কিন্তু স্কটল্যান্ডের সাথে পাল্লা দিয়ে লড়েছে, যদিও 1-0 গোলে তারা ম্যাচটিকে হেরেছে। এই ম্যাচে কিন্তু ব্রাজিলকে অবশ্যই জিততে হবে এই রেসে টিকে থাকতে গেলে, এবং সমর্থকরা প্রত্যাশা করছেন যে ব্রাজিল নিঃসন্দেহে এই ম্যাচে ফেভারিট এবং ব্রাজিল বড় ব্যবধানে জিতবে। যদিও বলা যাচ্ছে না, কারণ এবারের বিশ্বকাপ কিন্তু বড় আর ছোট দলের তেমন বেশি ব্যবধান দেখা যাচ্ছে না। আমরা যদি দেখি শুরু থেকেই কেপ ভার্দে থেকে শুরু করে কোস্টারিকা থেকে শুরু করে ছোট ছোট দলগুলো কিন্তু তাদের নৈপুণ্য দেখিয়ে চলেছে। তবে ব্রাজিল এবং হাইতি ম্যাচে নিঃসন্দেহে ব্রাজিল এগিয়ে, কেননা ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং কিন্তু 5ম। অন্যদিকে যদি দেখি আমরা, হাইতি কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে পড়া দল, তারা কিন্তু 85তম ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। এছাড়াও যদি দেখি যে ব্রাজিলে কিন্তু অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে একটি চমৎকার একটি ব্যালেন্স দল, বিশেষ করে আক্রমণ ভাগ কিন্তু অসাধারণ কিছু প্লেয়ার খেলছেন। ভিনিসিয়াস জুনিয়র, যার চমৎকার একটি গোল প্রথম ম্যাচে দেখা গেছে, তার পাশাপাশি রদ্রিগো, রাফিনিয়ার মতো প্লেয়াররা কিন্তু আছেন। তেমনিভাবে মধ্যমাঠে কিন্তু ব্রুনো গিমারেস, পাতেকার মতো প্লেয়াররা খেলছেন। সেই সাথে রক্ষণ ভাগেও যদি দেখি আমরা, দানিলো, মার্কুইজদের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা কিন্তু রক্ষণ ভাগ সামলাচ্ছেন। গোলরক্ষক হিসেবে কিন্তু আজও মাঠ সামলাবেন আলিসন বেকার। তো এই যে একটি পরিপূর্ণ ব্যালেন্স দল, যদিও প্রথম ম্যাচে তারা সেটি খেলতে পারেননি, তবে হাইতির বিপক্ষে যে নিজেদের প্রমাণ করতে সকলে ঝাঁপিয়ে পড়বেন এ কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে নেইমার জুনিয়র কিন্তু এই ম্যাচটিও খেলতে পারছেন না ইনজুরির কারণে। এ কারণে হয়তো ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি আক্ষেপ থাকবে, তবে সে আক্ষেপ কিন্তু পূরণ করার চেষ্টা করবে ভিনিসিয়াস জুনিয়ররা। অন্যদিকে যদি হাইতিকে আমরা দেখি, হাইতি কিন্তু ভালো একটি দল নিয়ে এবারে বিশ্বকাপ খেলতে এসেছে। 52 বছর পর কিন্তু হাইতি বিশ্বকাপে খেলতে এসেছে। হাইতির যদি শক্তিমত্তা আমরা বিচার করি, তাহলে কিন্তু হাইতির আক্রমণ ভাগও কিন্তু অনেক শক্তিশালী একটি আক্রমণ ভাগ। হাইতি দলটি কিন্তু এবার অভিজ্ঞতায় সমৃদ্ধ, বিশেষ করে তাদের যে স্ট্রাইকারদের জুটি, নাজনের সাথে পিয়েরের যে জুটি। নাজন কিন্তু হাইতির সর্বকালের সর্বোচ্চ স্কোরার, তার কিন্তু 44টি গোল হাইতির হয়ে। অন্যদিকে পিয়েরে কিন্তু তিনিও কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার এবং ভয়ঙ্কর স্ট্রাইকার, তারও কিন্তু 34টি গোল। অন্যদিকে যদি দেখি যে আরেকজন তরুণ স্ট্রাইকার ইসিডোর, যিনি কিন্তু প্রিমিয়ার লিগ কাঁপানো প্লেয়ার, তিনিও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। কিন্তু মধ্যমাঠেই কিন্তু তাদের একটু দুর্বলতা দেখা যায়। এইখানে কিন্তু ব্রাজিল অনেকটাই এগিয়ে। পাকেতা এবং গিমারিজদের মতো শৈল্পিক ফুটবলাররা যেমন খেলা তৈরি করতে পারেন, তেমনি কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেন, আবার প্রয়োজনে কিন্তু গোল বের করে আনতে পারেন। সেক্ষেত্রে মধ্যমাঠে কিন্তু ব্রাজিল হাইতির থেকে এগিয়ে থাকবে। হাইতির রক্ষণভাগেও কিন্তু অভিজ্ঞ প্লেয়াররা সামলান রক্ষণ, বিশেষ করে আর্কুসের কথা বলতে হয়, যিনি ফ্রান্স প্রবাসী এবং ফ্রান্সের কিন্তু শীর্ষ স্তরে তিনি খেলেন। আর্কুসের পাশাপাশি কিন্তু রিকার্ডো অ্যাডে, তিনিও কিন্তু অভিজ্ঞ ডিফেন্ডার, এবং এই রিকার্ডো অ্যাডে এবং আর্কুস, এদের উপরেই কিন্তু মূল দায়িত্বটা থাকবে যে ব্রাজিল ফরওয়ার্ডদের তারা কতটা আটকাতে পারে। সেই সাথে প্লাসিডের কথাও বলতে হয় যে 38 বছর বয়সী এই গোলকিপার কিন্তু তিনি কিন্তু দক্ষ হাতে হাইতিকে সামলে আসছেন, হাইতির গোলবার। তবে সব মিলিয়ে বলা যায় যে এই ম্যাচে পরিষ্কারভাবে ব্রাজিল এগিয়ে, এবং ব্রাজিল হয়তো 2 গোল কিংবা 3 গোলের ব্যবধানে হয়তো হাইতিকে পরাজিত করতে পারে। তবে কি হবে ফলাফল তা জানতে চোখ রাখতে হবে আগামীকাল সকাল 6:30টার এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।